আমার আলোচনা করতে আজকে অনেক কষ্ট হচ্ছে। আজকের দিনটাতে আমি খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আমার নানি, আমার নানাকে আমি জন্মের আগে আমার নানা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আজকে সকালে আমার নানি ইন্তেকাল করেছেন এবং আমাকে আমার জানাজা পড়ানোর কথা ছিল। সেই নানি, কিতাব কেনার টাকা ছিল না, মাদ্রাসায় পড়তাম, সেই নানি আমার কিতাব কেনার টাকা দিত। সেই নানির জানাজা মাত্র পড়াইয়া কবর দিয়া নানিরে আমি অনেক দ্রুত করে মাহফিলটাতে আসছি। মানে নানা এবং নানির ভালোবাসাটা নানি একাই আমার দিছে। আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি দুনিয়াতে এখন কেউ নাই। এখন আজকে আমার নানি ছিল, গতকালকে মাহফিলে, জামালপুর মাহফিল ছিল, আমি সেখানে বলছিলাম নানি মনে হয় আগামীকালই মরে যেতে পারে। আমার এতটা ধারণা হয়েছিল চেহারাটা দেখে। তো দুই মামা থাকে বিদেশ, আমার পড়ালেখার ব্যাপারে তারা অনেক সহযোগিতা করেছেন। এক মামা আসতেই পারেন নাই। প্রবাস জীবনটা এত কঠিন জীবন, যারা প্রবাসে থাকে তারা জানে। আমার তো আবাই তো কাতারে থাকে, উনিও কাতারে থাকে, মানে দেশের মানুষের জন্য তারা সব বিলায় দেন। কত মানুষ কত কষ্ট যে করে সেখানে, তারা নিজের জন্য কামায় না, কামায়া চায় যে আমার স্ত্রী ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক, আমার দেশের মানুষ ভালো থাকুক, আমাদের দেশের জনগণ ভালো থাকুক। এই বিষয়টা নিয়ে প্রবাসীরা খুবই চিন্তা করে। আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো, জোরে কোন আমিন। মামা একজন বিদেশ থেকে আসতে পারলেন না। যখন জানাজা শুরু করব, মাগরিবের পরে জানাজা, যখন জানাজা শুরু করব তখন জানাজাটা পড়াচ্ছিলাম আর মামা ভিডিও কলে দেখছিল, নানিকে কবর দিচ্ছিলাম, মাটি দিচ্ছিলাম, আর আমার মামা এটা মোবাইলে দেখতেছিল। আমি চিন্তা করতেছিলাম যে আমরা তো দাফন করতেছি নানিরে, আর আমার মামার যেন কি মানে কলিজাটা মনে হয় ফেটে যাচ্ছে। সেই রকম একটা কষ্ট থেকে বিদায় নেই মুহূর্তে আমি এসেছি। সেই নানি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন আমার নানিকে জান্নাতুল ফেরদাউস দান করেন, পড়ে না আমিন। আমার নানাও চলে গেছেন, দাদা দাদি, আল্লাহ পাক সবাইকে, দাদা মারা গেছে 1 বছরও হয় নাই, তার মাথায় নানিও চলে গেলেন। আল্লাহ পাক যেন দাদা দাদি নানা নানি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আমিন। আমার নানির জন্য দোয়া চাইলাম, আপনারা মন থেকে একটু দোয়া করবেন।